নিরামিষ লাউয়ের কোপ্তা কারি। এটা বানানো যত সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর মাছ মাংস ফেলে এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ গরম ভাতটা খাওয়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সঞ্চিতার সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নিরামিষ লাউয়ের কোপ্তার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই কোপ্তাটা এতটাই সুস্বাদু হয় খেতে, তোমরা একবার না বানিয়ে খেলে বুঝবে না। তার জন্য দেখো, আমি নিয়েছি একটা এরকম গোল ছোট্ট সাইজের একটা লাউ। এটার কিন্তু অর্ধেকটাকে আমি নেব, আমার যতটুকু প্রয়োজন অর্ধেকটাতেই আমাদের হয়ে যাবে, আর অর্ধেকটা আমি রেখে দেব। অর্ধেকটা কেটে নিচ্ছি। প্রথমে আমি এই অর্ধেকটার গাটাকে ছুলে নিয়ে টুকরো করে নেব, তারপরে গ্রেটারের সাহায্যে কুড়ে নেব। আর সহজ বললাম এই কারণেই বন্ধুরা, এটা কিন্তু কোনো ভাপানো বা সেদ্ধ করার ঝামেলা নেই, একবার কুড়ে নিলেই হয়ে যাবে। তাই আমি বললাম খুবই সহজ বানানো। বন্ধুরা, তোমরা কিন্তু যারা আমার ভিডিও দেখছো অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাও। বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট করলে তাহলে কিন্তু রান্না করতে একটু উৎসাহ লাগে। প্লিজ তোমরা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা, তোমাদেরকে পুরনো বন্ধুদের সঙ্গে তোমাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ জানাই আমার রেসিপি দেখার জন্য। তোমরা কিন্তু যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রেখো। তাহলে চলো, আমি এখানে দেখো কুড়িয়ে নিচ্ছি লাউটাকে। এরকমভাবে এই ঝিরিঝিরি হয়ে দেখো হয়েছে, কোড়ানো হয়ে গেছে। এবার অনেকটাই কিন্তু লাউয়ের রস বেরিয়েছে, একদম কচি লাউটা, মোটামুটি খুব একটা বীজ নেই, দুটো একটা বীজ হয়েছে। তো আমি একদম চেপে চেপে নিচ্ছি যাতে জল না থাকে। হ্যাঁ, লাউয়ের জলটা একদম না থাকে যাতে, সেরকমভাবে একদম চিপে চিপে নিচ্ছি। লাউ তো একদমই নরম, জল থাকলে পরে এটাকে কোপ্তা বানানোর জন্য অসুবিধে হবে, মানে ভাজার জন্য বড়া। তো দেখো কতটা রস বেরিয়েছে। এবার বীজগুলো দুটো একটা আমি ফেলে দিচ্ছি, সামনে বেরিয়ে গেছে, এসে গেছে। এবার আমি একটুখানি দেখো হলুদ দিয়ে দিলাম, তার সঙ্গে দেবো একটুখানি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে, আর দেবো দেখো গোলমরিচের গুঁড়ো। আমি তো নিরামিষভাবে বানাচ্ছি বন্ধুরা, তোমরা যদি এখানে নিরামিষভাবে না বানাও তাহলে কিন্তু এখানে তোমরা রসুন দিতে পারো, রসুন পেঁয়াজের ব্যবহার করতে পারো। তার সঙ্গে দিয়ে দিলাম দেখো এক কাপ বেসন। এক কাপ বেসন দিয়ে আমি মোটামুটি আলগা আলগা করে কিন্তু মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। একদম কিন্তু চেপে চেপে মাখা যাবে না, তাহলে কিন্তু মানে বেশি রস বেরিয়ে যাবে। তারপরে দেখো পুরো মাখা হয়ে গেল, এক কাপ বেসন আমার লেগে গেল। এরপরে কিন্তু আমি একটু হাতে ঘষে হাফ চামচ জোয়ান দিয়ে দেব। জোয়ানটা দিলে পরে এখানে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর আমি জোয়ানটা দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দিতে বন্ধুরা ভুলে গেছি, তোমরা কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবে, আরও ভালো লাগবে। এইবার দেখো নুনটা দিলাম, নুনটা দিয়ে জলটা বেরিয়ে যাওয়ার জন্য আমি আর 1 চামচ বেসন দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ঝটপট করতে হবে, এটা মিশিয়ে নিয়েই কড়াইতে কিন্তু আমি অলরেডি তেল গরম করতে, সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, একদম দেখো এরকম গোল গোল আমি পাকিয়ে নিচ্ছি, নইলে নুনটা দিয়েছি তো একদম জল কেটে যাবে। এবার অল্প অল্প করে নিয়ে ভেজে নিতে হবে। আমি যতটুকু আমি বানিয়েছি মোটামুটি আমার দুবারেই আমার ভাজা হয়ে যাবে। আমি গোল গোল করে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। প্রথমেই কিন্তু নাড়া যাবে না, প্রথমে কিন্তু কড়াইটাকে একটু নেড়ে তেলটা আর সঙ্গে কোপ্তাগুলোকে একটু তেলটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় গেলেই দেখো লাল লাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমরা অনায়াসেই এরকম উল্টে দিতে পারবে। আমি যেহেতু প্রথম বানাচ্ছিলাম, আমার খুব ভয় লাগছিল যে হবে কি হবে না, তো দেখলাম খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে, বানানো খুবই সহজ, কোনো চিন্তা নেই। আমি কিন্তু দ্বিতীয়বারেও আমি যে কটা ছিল সেগুলো ভাজতে ভাজতে চলো কি মশলা করি সেই মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেননা যেহেতু নিরামিষ আমাকে তো একটু অন্যরকম মশলা দিতেই হবে। এখানে নিয়েছি 4 মগজ 2 টেবিল চামচ, পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে কাজু বাদাম নিয়েছি 1 মুঠো, আর নিয়েছি টমেটো
কুড়িয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এবার দেখো মশলাটা কিন্তু আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমে এই মশলাগুলো শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু শুকনো অবস্থায় গুঁড়ো করলে পোস্তটাও ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। তারপরে এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে দিয়ে তারপরে আমি যে লাউয়ের যে রসটা রেখেছিলাম, দেখো বন্ধুরা এমনি জল দেবো না, লাউয়ের রসটাকে আমি কাজে লাগাবো। এখানে কিন্তু লাউয়ের রসটা দিয়ে আমি ওটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার এইগুলো ভাজা হয়ে গেছে, সব কটা লাউয়ের কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি, মানে তেলটা কিন্তু কমিয়ে দিয়েছি, বাকি যে অল্প তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো এলাচ আর দুটো শুকনো লঙ্কা আর লবঙ্গ, দারচিনি দিয়ে তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু মিষ্টি গন্ধ ওঠা পর্যন্ত একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম দেখো 1 চামচ ভরে ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এখানে ধনের গুঁড়োটা একটু বেশি দেবে বন্ধুরা, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে। আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুনটা পরিমাণ মতো তোমরা বুঝে দেবে। তারপরে ঝোলে যদি লাগে পরে তোমরা ঝোলেও নুন একটু দিয়ে দিতে পারো যদি প্রয়োজন হয়। তারপরে দিয়ে দিলাম এই পেস্টটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত নেড়ে নিতে হবে। আর পেস্টের দেখো মিক্সির বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম, সেই ধুয়েছিও কিন্তু লাউয়ের সেই রসটা দিয়েই জলটা দিয়ে দিলাম ধুয়ে। তারপরে এটা কষিয়ে কিন্তু একদম তেল ছাড়া পর্যন্ত দেখো কষিয়ে নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম মিষ্টির জন্য একটু চিনি, যেহেতু নিরামিষ বানাচ্ছি আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। তারপরে আমি একটু গরম জল দেবো বন্ধুরা, এখানে আমি গরম জলটা ব্যবহার করেছি, চাইলে তোমরা ঠান্ডা জলও দিতে পারো। গরম জলটা দিলে টেস্টটা কিন্তু আর একটু ভালো আসবে, গরম জলটা দিলে সঙ্গে সঙ্গে ফুটেও যাবে দেখো। তারপরে আমি যে ভাজা কোপ্তাগুলোকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে তারপরে একটু ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে পরে ঢেকে রেখেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এবার দেখো একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপরে দিলাম একটু ঘি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। এরপরে আমি কিন্তু একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। সকলকে ধন্যবাদ জানাই।